হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ হবে সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আরে গলা আছে দিকে গলাবাজি করি শক্তি আছে দিকে শক্তি দেখায় এমন কত কণ্ঠওয়ালা বক্তা মাটির নিচে ঘুমায়া রইছে এমন কত টাকাওয়ালা মাটির মধ্যে পইরা রইছে এতক্ষণ যে কথা বলছি একটাও নিজের স্বার্থে বলি নাই আপনি যদি সারা জীবন হারাম খান আমি আপনারে ফিরাইতাম পারতাম না আপনি যদি সারা জীবন সুদ খান আমি আপনাকে ফিরাইতে পারতাম না আপনার স্বাধীনতা আছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে কোথায় মরবেন আমিও জানি না আপনারাও কেউ জানেন না গায়ের রংটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরে আমার ও সতনা শরীফের বাবারা আমার নবী গোরস্থানের মধ্যে যাইয়া কবরে আযাব দেখলেন এমন ভাবে আমার নবী আরেকদিন একটা নতুন গোরস্থানে গেছে যে এই গোরস্থানে বেশি লাশ দাফন হয় নাই আমার নবী গোরস্থানের ভিতরে ঢুইকা সব কবরের দিকে তাকায় দেখতেছেন প্রত্যেকটা লাশের নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে এই গোরস্থানটার দাম কম না বেশি হাই রে নবী যখন উম্মতের সুখ দেখে নবী সুখী নবী যখন উম্মতের কষ্ট দেখে নবী কষ্ট পাই নবী যখন দেখে উম্মত নাফরমানি করে নবী বড় কষ্ট পায় ও যুবকের দল শুনে যান আমার নবী নতুন গোরস্থানের মধ্যে গেল যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখতেছে সবগুলো কবরে মুর্দারের নিচে জান্নাতের বিছানা বিছায় রাখছি আর সবগুলা মানুষ একবারে সুন্দর করে ঘুমায়া রইছে যখন সব ঘুমায়া রইছে নবী আমার মুস্কি হাসতেছেন হঠাৎ করে আমার নবী একটা কবর দেখলেন এই কবরটা দেখা আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন সাহাবায়ে কেরাম নবীর অস্থির দেখলে মনে কষ্ট পাইতো সাহাবায়ে কেরাম নবী কাঁদলে সাহাবায়ে কেরাম ব্যথা পাইতো কেন নবী কান্দে সাহাবীরা তো এমন সাহাবী নবীরে ডাক দিয়ে নবী গো এতক্ষণ আপনি হেসেছেন এখন কেন আপনি কান্না করতেছেন আমার নবী আপনার নবী বলে আমি যাহা জানি তোমরা তা জানো না গো আমি যাহা দেখি তোমরা তা দেখো না তাড়াতাড়ি যাও বাজারে মারহাবা কর না কেন তাড়াতাড়ি যাও বাজারে বাজারে যাইয়া সুন্দর করে একটা এলান করে দাও এই গোরস্থানে যত মানুষের আপনজন দাফন করা হয়েছে ওই মানুষগুলো জীবিত মানুষগুলো প্রত্যেকেরই কবরের পারে দাঁড়াইবার জন্য আমি নবী এলান করলাম বাজারের মধ্যে যায় এলান করে দিল একটি বিশেষ বিজ্ঞপ্তি এই গোরস্থানে যাদের আত্মীয় স্বজন শোয়াইছেন তারা সবাই যার যার কবরের পারে দাঁড়াইবেন এবার আপনজনরা ওই মৃত ব্যক্তির কবরের পারে যাইয়া দাঁড়াইছে আর আমার নবীর সাহাবীরা ওই কবরটার দিকে তাকায় রইছে যে কবরের পারে যাইয়া নবী চোখের পানি ভালাইয়া কাঁদছে আল্লাহু আকবার কর না কেন ওই বন্ধুরে রাত্রি 11টা হইলে বুঝতেন আমি কোন জায়গায় টাচ দিয়েছি চোখের পানি ফালাইয়া কাঁদতেন দিনের বেলা মনোযোগী করা বড় কঠিন হয়ে যাবে এরপর আপনারা নীরব হয়ে বসে গেছেন বন্ধুরা রে আমার ও সতরা শরীফের বাবারা ও তন্তর ভাটা মাতার বন্ধু গো ও রানীখার নূরপুর রুটির বাবারা যত জায়গা থেকে আপনারা এসেছেন আমার
আমার নবী আপনার নবী তাকায় রইছে, যেই কবর পারে আমার নবী যাইয়া কাঁদছে, ওই কবরের পারে কে আসে? সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। হঠাৎ করে তাকায় দেখেন একটা বুড়া মহিলা লাঠি বর করে করে কবরের পারে আইসা দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার নবী ডাক দিয়া বলে, মা আপনি যে কবরের পারে এসে দাঁড়াইছেন, যে কবরে শুয়ে রইছে সে আপনার কি লাগে? মহিলাটা ডাক দিয়ে কয়, এটা আমার সন্তান লাগে। দেখছেন নি পৃথিবীর নির্মম ইতিহাস, মার আগে ছেলে মারা যায়, ছেলের আগে মা মারা যায়, ভাইয়ের আগে ভাই মারা যায়। এমন ইতিহাস আমার আল্লাহর দেওয়ার সিস্টেম রে। এই জন্য অহংকার করার মতন কোনো কারণ নাই। মৃত্যু এমন একটা মৃত্যু, যেই মৃত্যু আপনাকে গ্রাস করবে। মাটির নিচে ঢুকলেও মৃত্যু আপনাকে ধরবে, আপনাকে সব জায়গায় গেলে আপনাকে ধরবে। এই জন্য আমার যুবক, আমার নবী মহিলাটার ডাক দিয়া বলে, মা মা এই গুরুস্থানে সবাই যার যার কবরের পারে দাঁড়াইছে, আপনি কে গো? আপনি কবরের পারে দাঁড়াইলেন। এবার মহিলাটা ডাক দিয়া কয়, এই কবরে যে শুয়ে রইছে এই সন্তানটা আমার সন্তান, আমার ছেলে সন্তান আল্লাহ নিয়ে গেছে। এবার নবী ডাক দিয়া বলে, মা আপনি জানেননি কবরের মধ্যে আপনার সন্তান কেমন আছে? মহিলাটা ডাক দিয়ে বলে, না না আমি জানি না, আল্লাহ এবং নবী ভালো জানে। এই কথা বলার পরে নবী ডাক দিয়ে কয়, মা গো এই গুরুস্থানে সব পোলাপান জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের গালিচায় ছটফট করতেছে। এবার মহিলাটা শুইনাই মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এই পৃথিবীর মধ্যে সন্তানের কষ্ট দেখলে মা সহ্য করতে পারে না, অথচ এই মহিলা কবর পারে যাইয়া শুনছেন সন্তানটা জাহান্নামের গালিচায় আছে। এই কষ্ট শুইনাও মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছেন, হাসতে হাসতে আনন্দ উল্লাস করতেছেন। আল্লাহু আকবার কোন কেন? এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন গো ডাক দিয়া বলে, হে মা আপনি কেন হাসতেছেন? সন্তানের ব্যথার কথা শুনলে কোনো মা তো হাসতে পারে না, অথচ আপনার সন্তান কবরের মধ্যে আযাবে আছে, আপনি কেন হাসতেছেন? এই মহিলাটা ডাক দিয়া কে, নবী গো আমার মতো খুশি আজকে আর কেউ নাই। কই কেন? সন্তানের কষ্ট দেখা তুমি কেন আনন্দিত? ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়া কে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা যেই দিন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমার মতন সুখী আর পৃথিবীতে যেন কেউ নাই। এই সন্তানটা রাত্রি গভীরে আল্লাহ পানির ফুটা থেকে গোশত বানাইছে, গোশত থেকে হাড্ডি বানাইছে, হাড্ডি থেকে রক্তে মাংসে বডি একটা বানাইছে। আর সন্তানটা পেটের ভিতরে নড়াচড়া শুরু করছে। এই সন্তানটা নড়াচড়া বন্ধ করলেন, আমাদের দাঁড়ায় গেছি, সন্তান কেন লড়ে না? আবার যখন লড়ছে আবার নামাজে দাঁড়ায় গেছি, শুকরিয়া আদায় করলাম আমার সন্তানটা পেটে জিন্দা আছে। কিন্তু আমার সন্তানটা এই পেটের ভিতরে আমাকে এমন ভাবে লাথি মারে, লাথি মারার পর রাত্রে আমার ঘুম ভাঙ্গা যাইতো, এমন ভাবে আমার প্রতিটা দিন লাইতাইতো। আমার চোখের পানি পালাইয়া পালাইয়া সারাটা রাত আমি কাটাইছি। সকালবেলা চোখের পানিটা আমি মুইসা বাইরেছি, মানুষ যেন ধরতে, এই মানুষের সামনে আমি দাঁড়াইছি। আমার সন্তানের কষ্টের কথা সন্তানের বাপের কাছেও আমি বলি নাই, কারণ আমি তো মা, কষ্টের মা আমার না, আমি তো দুঃখিনী মা। এই জন্য আমি কাউরে বলি নাই গো নবী। আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে ওই দিন মানুষে বলছে আমার সন্তান নাকি ভূমিষ্ঠ হইয়া কান্দে, আমি নাকি মৃত্যুর মতন বেহুশ হইয়া গেছি। হঠাৎ করে সন্তানের চেহারা দেখছি, এরপরে আমার ব্যথা দূর হইয়া গেছে। এরপরে সন্তানটারে আমি রাত্রে বেলা ডানে রাখছি, ডানের বেলা পেশাব করছে আমি বামে রাখছি, বামে পেশাব করছে বুকের উপরে রাখছি। আল্লাহু আকবার কন্যা কেন? এমন ভাবে মারতল বিস্তা দিয়া শাড়ি কাপড় দিয়া গুড়াইয়া গুড়াইয়া একদিন না দুই দিন নয়, এমন ভাবে ডিউটির পর ডিউটি মা ঘুম হারাম করে বলাইছে, খাওয়ান পর্যন্ত বন্ধ করে দিছে। এই সন্তানটা আমি তিলে তিলে বড় করছিলাম, মনে করছি সন্তানটা আল্লাহর বিধান মানবে। আল্লাহ যে বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার সন্তান, আমি বুড়া হইয়া গেলাম, আমার সন্তান
সন্তান আমারে দেখবো, এই জন্য আমি সন্তানটারে তিলে তিলে মানুষ করছি। আজকে সন্তানটা ছোট, খাইতে পারে না, আমি খাওয়াইছি। আজকে সন্তানটা বেকার, রক্ত বেচ্চা লেখাপড়া করাইছি। আজকে সন্তানটা চাকরি হইছে, আমি বেকার হইয়া গেছি। আজকে সন্তানটার চাকরি হইছে, আমি বুড়া হইয়া অসল হইয়া গেছি। একটা মাত্র দিনের অপেক্ষায় সন্তানটারে তিলে তিলে মানুষ বানাইছি। একদিন আমারে দেখার কেউ থাকবে না, আমি বুড়া হইয়া গেলে আমার সন্তান আমারে দেখে দেখে রাখবো রে। কিন্তু আমার সন্তান যেই মাত্র প্রতিষ্ঠা হইয়া গেছে, ওই মুহূর্তে আমার সন্তান আমার কোনো খবর নেই না। সূরা শরীফে খবর নিয়ে দেখেন ৯০টা পরিবারে মা বাপ সম্মান পায় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক এবার মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যত বয়স হয়েছে ততদিন পর্যন্ত আমার সন্তানটা আমার অবহেলা শুরু করেছে। আমার সন্তান আমারে এমন ভাবে আঘাত করেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমার প্রতি সন্তানের অত্যাচারের স্টিম রোলার যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর সহ্য করতে পারি না। আমি আমার আল্লাহরে বলছি, আল্লাহ, যেই সন্তান আমার শেষ বেলা কান্দাইছে, এই সন্তান যে তুমি কষ্ট দিও। আল্লাহ যে আমার ডাকটা শুননা কবরে কষ্ট দিতেছে, আল্লাহ যে আমি ফাগুনের ডাকটা শুনছে, এই জন্য আজকে আমি আনন্দিত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দিকটা মা সন্তানের প্রতি ভালোবাসা, আর কবরের পরে আছে আমার নবী, উম্মতের প্রতি নবীর ভালোবাসা বোঝাইয়া দিয়া যায়। এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ, এই সন্তানের দেওয়া কষ্টে মার দোয়া তুমি কবুল কইরা তারে কষ্ট দিতেছো, কিন্তু মা তো কষ্টের কথা শুনে না হাসতেছে, কিন্তু মহিলাটা তো মা তো কবর আযাবটা দেখে না। ও আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, কবরের উপর সানিটার আলোক কইরা দাও, যেন মহিলাটা তার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে। আপনারা জবান খুলে বলেন, নবী যদি বলে আল্লাহ দেয় কি দেয় না? আর জোরে কোনা দেয় কি দেয় না? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন বলছেন, আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া, যা চাইবেন তাই দিবেন, জোরে কোনা সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আমার সন্তান ওই আমার উম্মতের কবরটারে একটু ওপেন করে দাও, এই মহিলার কবরটাকে একটু ওপেন করে দাও। ইন দি মিন টাইমে কবরটারে ওপেন করে দিল। যেই মাত্র মহিলা দেখতেছে কবরের ভিতরে এমন ভাবে আযাব চলতেছে, তখন মহিলাটা কি করছে জানেন রে বাবা? তখন সন্তানের কষ্ট দেখে মহিলাটা আর থাকতে পারে নাই। মা ওই হাজার কষ্ট দিল, বাবার সামনে যাইয়া সুন্দর করে একটা ডাক দিলে, সেকেন্ডের মাধ্যমে সব যিনি ভুলে যায় তিনি হলো মা, তিনি হলো বাবা। এই জন্য সন্তানটা ডাক দিয়ে বলে, নবী আমার ডাক দিয়ে বলে, মা তাকায়া দেখেন না এই সন্তান কেমন করে আযাবের মধ্যে ভুগতেছে। যুবক ভাইয়ারা, ইন দি মিন টাইমে আমার নবী যখন এই কবরটা আলোক করাইছেন, ওই মা সন্তানকে দেখে চিৎকার মারছে, আল্লাহ, ও আল্লাহ গো, আমি যদি আগে জানতাম আমার সন্তানরে বদদুয়া দিলে এমন ভাবে জ্বালাইবা, কোনোদিন আমি আমার সন্তানরে বদদুয়া দিতাম না। এই মার কথা শুনে নবী আবার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ, ও আল্লাহ, ওই মা সন্তানের জন্য যে আফসোস করতেছে, আমি আমার উম্মতের জন্য আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার উম্মতের তুমি আসান দিয়ে দাও। মা যখন বলছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কথাটা বলতে দেরি আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছায়া দিতে দেরি করে নাই। আর জোরে গান আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোছে না কে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, বলে না, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।
এ আব্বুরি এখন মা জিন্দা আছে দেখে নবী দেখছে দেখে না ক্ষমার ব্যবস্থা হইছে। এমন অনেক সন্তান মারে কষ্ট দিয়া কবরে চলে গেছে আর বাড়ি খাইতেছে। এমন অনেক মা সন্তান কষ্ট পায়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার কাছ থেকে ক্ষমা চাওয়ারও সুযোগটা পাই নাই। এই জন্য আমি অনুরোধ করব, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই কবর আযাব থেকে যদি বাঁচতে হয় তাইলে অনুরোধ করে বলে দিয়ে যায়, দুনিয়াতে থাকতেই সব আমার আল্লাহর বিধান মানা লাগবে। মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, হক কথা বলা বন্ধ করা যাবে না, হারাম খাওয়া যাবে না, ছোটকে অবজ্ঞা করা যাবে না, বড়কে অসম্মান করা যাবে না। যাকাতের টাকা সুষম বন্টন নীতির আলোকে ঘরে ঘরে পৌঁছাইয়া দিবেন। আর মুনাফিকি করবেন না, চুগলখড়ি করবেন না। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম আখাউড়া উপজেলাধীন সতুরা শরীফ মধ্যপাড়া 21তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব আলহাজ সেলিম জমাদ্দার সাহেব, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রানু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সুলমান মিয়া সাহেব, জনাব মোহাম্মদ তাইজুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ আবুল বাশর ভূঁইয়া সাহেব। আজকের মাহফিলের বক্তব্য রেখেছেন মাওলানা হাফেজ কাজল সাহেব, আলহাজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব, মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, এবং রাত্রে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মোরাদ সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম।
আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন বর্তমান সময়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এই সম্পর্কে নসিহত, কবর আযাব সম্পর্কে নসিহত, পিতামাতা সম্পর্কে নসিহত, পাড়া প্রতিবেশীর প্রতি সহানুভূতি হওয়া নিয়ে নসিহত। যুগের চাহিদা অনুযায়ী প্রেক্ষাপট ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দিয়েছেন। আমাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। দায়িত্ব নিয়ে কথা বলতে হবে এই জন্য, এই বিষয় আলোচনার সাথে শুধুমাত্র যারা শুনবেন তাদেরই সম্পৃক্ততা নয়, এই বিষয়গুলোর সাথে সর্বপ্রথম আমাকে সম্পৃক্ততা থেকে বাস্তবায়ন করতে হবে। মানুষ আজকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়ার মূল কারণ আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে। যদি আখিরাতের জবাবদিহিতার কথা যদি না বলতো, তাহলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব, সন্তান তার বাবার সঙ্গে দ্বন্দ্ব, এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু সংগঠিত হতো না। কোরআনুল কারীমের মধ্যে দুইটা দিক আছে। একটা হলো তিলকা হুদুদুল্লাহ, কিছু জিনিস আছে এটা আল্লাহর সীমারেখা, এই সীমারেখার এই বাউন্ডারির ভিতরে থাকলে তুমি মুমিন, বাউন্ডারি ক্রস করলে তুমি বেঈমান। একটা হলো তিলকা হুদুদুল্লাহ, আর একটা হচ্ছে ওয়া মা ইয়াসিল্লাহ। একটা হলো আল্লাহর অনুগত করা, আর একটা হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করা। আল্লাহ পাক বলছেন যারা নাফরমানি করবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর যারা আল্লাহর সীমারেখার ভিতরে চলবে তাদেরকে জান্নাত দেওয়া হবে। আপনারা বলুন, আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আমার ভাইরা, জান্নাত চাওয়া সহজ, কিন্তু জান্নাতের অধিবাসী হওয়া অনেক কঠিন। আগুন থেকে সবাই বাঁচতে চায়, কিন্তু আগুন থেকে বাঁচতে গেলে তো আপনাকে সৎ ইচ্ছা লাগবে, ইচ্ছা। একটা আগুন জ্বলতেছে, এই মুহূর্তে হাত দিয়ে দিলাম, হাতটা পুড়ে যাবে। হাতটাকে বাঁচাতে গেলে হাতটাকে গুটায় রাখতে হবে। তাইলে বোঝা গেল আল্লাহ পাক ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ, কষ্ট এবং আনন্দ, এই বিষয়গুলো বোঝার জন্য আল্লাহ পাক একটা বিবেক দিয়েছে। আর বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত। যাদের বিবেক থাকে তারা কখনো ভালো কাজ থেকে দূরে থাকতে পারে না। যাদের বিবেক থাকে তারা কখনো ভালো কাজে বাধা দিতে পারে না। গত কিছুদিন আগে চাঁদপুরে একটা মাহফিল, সব প্রস্তুত, ওকে, কিন্তু মুষ্টিময় কিছু মানুষের কারণে এই মাহফিলটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আজকের এই মাহফিলটা নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল, কিন্তু যারা ষড়যন্ত্রকারী, কাছের হোক কিংবা দূরের হোক, বুঝতে হবে এটা চতুরা শরীফ। এখানে গায়ের জোরের চাইতে বেলায়েতের জোর চলে বেশি। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, আপন ছাড়া দাহনা ভাঙতে পারে না। আপনার শত্রু আপনার ঘরের লগে আছে কিনা বলেন? এটা থাকবেই। নবী পাক যেই দেশে শুভাগমন করেছেন সেই দেশেই তো আবু জাহেল ছিল। তো এই চতুরা শরীফের ভিতরে আল্লাহর ওলির এই এলাকায় একবারে যে সবাই মুমিন হবে বিষয়টা এরকম নয়। কিছু লোক আছে মুনাফিক, আছে কিনা বলেন? মুনাফিকরা তো জানে না
কোটি মুনাফিক আর একটা ইমানদার। তো যারা দেশীয় ইন্ধন কিংবা বিদেশি ইন্ধনে এই মাহফিলকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে, ওরা হেরে গেছে। আর চতুরা শরীফের ওলি আল্লাহ বান্ধব, নবী বান্ধব, প্রেমিক গুলো আজকে জয়ী হয়ে গেছে। প্রশাসন বুঝতে বাধ্য হয়েছে যে সুন্নিরা কখনো পা মস্কায় কিন্তু ভাঙ্গে না। আমার ব্যাপারে তো বাবা একটু দিয়ে বক্সটা একটু ওপেন করে দাও। আমার ব্যাপারে নতুন করে বলার তো কিছু নাই। বহুত লোক আমারে এমনি ধরে রাখছে, আপনারা হয়তো জানেন না। কে আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আপনি আমাকে ধরেন, আমাকে আক্রমণ করেন, আমাকে গালি দেন, নো প্রবলেম, কিন্তু আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলবেন, আপনি কি ক্ষমতাশালী ব্যক্তি তা দেখার সুযোগ আমার নাই। কথা বলেন না কেন? এই চতুরা শরীফ হলো এরকম একটা চ্যালেঞ্জিং ইমানি জায়গা। এখান থেকে আখাউড়া সুন্নিয়তের প্রচার হয়, পরিচালনা হয়। কথা বলেন ঠিক কিনা? এই অনেকগুলো সুন্নি যতগুলো দরবার আছে, তারাগণ দরবার শরীফ, চতুরা শরীফ দরবার শরীফ, যত প্রসিদ্ধ দরবারগুলো আছে, এই দরবারগুলো সুন্নিয়তকে পাহারা দেয়। কিছু কিছু মোল্লাদের মাদ্রাসা আছে আর সুন্নিদের দরবার আছে। তা আমরা কোনো অংশে ফালাই নেবেটা না, তবে এতটুকু বলতে পারি সুন্নিরা ওদের মতন অভদ্র না। ঠিক কিনা বলেন? যুগে যুগে বহুত বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু আল্লাহর রহমতে বাধা হয়েছে যেখানে, লড়াইও হয়েছে সেখানে। আমার যে বিষয় দিয়েছেন পাড়ার প্রতিবেশীর প্রতি সহানুভূতি। আপনার ঘরে যদি আগুন লাগে, চতুরা শরীফে যদি ঘরে আগুন লাগে, টাটমানদারির মানুষটা আসার আগে আপনার ঘরের পাশের লোকটা আগে আইব। এই জন্য যেই ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো, সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দিনটা অনেক ছোট, খাওয়া দাওয়ার সঙ্গে কোনো জিয়ারত নাই। যে করে বোঝা না খায় ওয়াজ করা কত কঠিন। পেটাত কিছু নাই বাবা, চাটা দে, বিস্কুট টিস্কুট দে, নাইলে মরে যাবো। সারা রাত্র মাহফিল কইরা না আপেল খাই না, না আপেল খাই না, আপেল খাই না, এটার ইতিহাস আছে কমনে। মরার আগে ওষুধ করে যান না, অন কইতাম না। আমার যুবক ভাইয়েরা, সতেরো শরীফ পাইলে তাহির যত বাপদের ওয়াজ করো না। সতেরো শরীফ মানে আমরা এলাকা, কথা কন ঠিক না বেটে? আবার উত্তরবঙ্গে গেলে দেখছেন না কেমনে করে বন বেড়ের বেড়াই, কথা কন ঠিক না বেটে? তবে গড় ঠিক রাখতে হইব, ঠিক না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে তোমার জাতিকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে জান্নাতে পৌঁছে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আহালকে, তোমার জাতিকে, তোমার বংশকে, তোমার প্রতিবেশীকে, তোমার কাছের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও।
জান্নাতের রাস্তার সন্ধান দিয়ে দাও। এই জন্য যুবক ভাইয়েরা আমার সমাজের ভিতরে কবরস্থান আছে, জানাজার মাঠ আছে। আল্লাহর হাবিব বলেন একটা মানুষ যখন মারা যায় জানাজার ময়দানের মধ্যে নেওয়ার পর একটা মানুষ যদি দাঁড়ায়া বলে লোকটা কেমন ছিল, জানাজার মানুষগুলো সবাই বলে লোকটা ভালো ছিল, আছে না নাই? দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, সবাই বলে লোকটা ভালো ছিল। তৃতীয়বার বলে লোকটা কেমন ছিল, তারা বলে লোকটা ভালো ছিল। বুখারী শরীফের মধ্যে এসেছে ওই জানাজার ময়দানে মানুষ যখন বলে কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা তাকায়া দেখ, সমাজের সব মানুষ তারে ভালো বলতেছে, কত মায়া কইরা ভালো বলতেছে, এর চাইতে বড় মায়া করে আমি আল্লাহ বান্দা বানাইছি। ফেরেশতারা সাক্ষী থাক, সমাজের সবাই যখন জানাজার ময়দানে তারে ভালো বলে তার নামটাকে ভালোর খাতায় তুলে দাও। তাইলে বোঝা গেল সমাজের সাক্ষী, সমাজের ভালোবাসার দাম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? যেই ব্যক্তির সমাজের পশুপতি মানুষদের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তারে দয়া করে না। এই জন্য যুবক, সমাজের মানুষের প্রতি ভালোবাসার ব্যবহার করা লাগবে। সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ বসবাস করে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ হলো যারা সিনিয়র, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা জুনিয়র। যারা বড় যারা ছোট, এই দুইটা জিনিসের মানুষ সমাজে বসবাস করে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ কোনোদিন একা থাকতে পারে না, এই জন্য তার সঙ্গের প্রয়োজন হয়। আর সঙ্গটা বাছাই করা লাগবে বড় চমৎকার ভাবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সমাজের যুবকরা যদি ভালো হতে হয় তাইলে বন্ধু বাছাই বড় সতর্ক হওয়া লাগবে। বন্ধু যদি বাছাই করতে না পারেন, এক বন্ধু আপনাকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে যাবে, আবার আরেক বন্ধু আপনাকে মসজিদ থেকে অনেক সময় আপনাকে গাঞ্জার আসরে নিয়ে যাবে। এমন বন্ধু আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার পরিষ্কার কথা হলো, লোহার টুকরা দিলে পানির মধ্যে ফেললে ডুবে যায়, কিন্তু লোহার বিশাল বড় একটা জাহাজ পানির মধ্যে ভেসে থাকে। কারণ কি? কারণ হলো তাকে অনেকগুলো লোহা সঙ্গ দিয়েছে, অনেকগুলো লোহা থেকে সাপোর্ট দিয়েছে। এই জন্য নদীর মধ্যে জাহাজটা ভেসে থাকে। আপনার জীবনটাও একটা অথই সাগরে হাবুডুবু খাইতেছে। আপনার এই দুনিয়ায় আপনি চলতেছেন, আপনার সাগর হলো দুইটা সাগরের মধ্যে আপনি চলতেছেন। একটা হলো কাম সাগর, আর একটা হলো প্রেম সাগর। জোরে কোন? এই জন্য কাম সাগরে ডুব দিলে ধ্বংস হয়ে যাবেন, আর প্রেম সাগরে ডুব দিবেন তাইলে আপনার জীবনটা দুনিয়া তো আলোকিত হবে, কবরে আলোকিত হয়ে যাবে, হাসরের ময়দানে আলোকিত হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। প্রতিবেশীর মধ্যে দুই শ্রেণীর মানুষ বাস করে, একটা হলো সিনিয়র আর একটা হলো জুনিয়র। সিনিয়রের মতন করে জুনিয়রদেরকে মায়া দিতে হবে, আর জুনিয়র গুলো ছোট যারা রয়েছেন তারা অন্তর থেকে বড়কে সম্মান করতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সেই ব্যক্তি কোনোদিন আমি নবীর দলের অন্তর্ভুক্ত হতে পারে না, সে কোনোদিন আমার উম্মত হতে পারে না। হাসতে হাসতে আমরা বড়দের সঙ্গে বেয়াদবি করি, আছে না নাই বলেন?
হাসতে হাসতে বড়দের সঙ্গে বিয়াদবি করি, আবার বড়রা ছোটদেরকে উপহাস করে। না না, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহর হাবিব একদিন ছোট ছেলেদের দিক দিয়ে যাচ্ছেন, ছোট্ট ছেলেদেরকে দেখে আমার নবী সালাম দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন আপনি ছোটদেরকে সালাম দিলেন? আমার নবী, আপনার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী, আপনার নবীর আদর্শ ছোটদেরকে সালাম দিলেন। একদিন যখন আমার নবী আবার ছোটদের দিক দিয়ে যাচ্ছিলেন, ছোট ছেলেগুলা বলে, বাবুরা, ভাইয়েরা, গতকাল যেই নবী রাহমাতুল লিল আলামিন হয়েও আমাদেরকে সালাম দিয়েছেন, আজকে সেই নবীর আগেই আমরা সালাম দিয়ে দিব। তার মানে বোঝা গেল ছোটদেরকে সালাম দিলে লজ্জার কোনো কিছু নাই। আমার দেশে তো মনে হয় যে বড়রা মনে করে, বড় বড় নেতারা মনে করে আমারই তো সালাম দিব, বড় বড় হুজুররা মনে করে আমারই তো সালাম দিব। আর হুজুররা স্টেজের মধ্যে আইসা পাবলিক সালাম দেওয়ার আগে মাইক দিয়া পাবলিক রে সালাম দিয়া দেয়নি দেয়নি দেয়নি। এই জন্য বড়রা যদি ছোটকে সালাম দিয়ে কি হয় জানেন? এই ছেলেটা যতদিন বাচ্চা থাকো আপনারে দেখলে আর সালাম দিতে দিবে না। এই ছেলেটা আপনি সালাম দেওয়ার আগে আপনারে সালাম দিয়ে দিবে। তাইলে ছোটদের জন্য বড়রা হলো শিক্ষক, উস্তাদ আগে শিখাইতে হয়। এর যুবক অনুরোধ ফিরে বলে দিয়া যায়, সমাজের প্রতিবেশীর মধ্যে যদি সহানুভূতি তৈরি করতে হয়, এই ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি শিখাইয়া দিব না, যেই পদ্ধতি তোমরা ধারণ করলে একজন আরেকজনের প্রতি ভালোবাসা তৈরি হবে? সুবহানাল্লাহ বলতেন না? বিষয় দিচ্ছেন এখন স্টেজের ভিতরে, দেখছেন কি সুন্দর বাজ করছে। ওই যে কইছিলাম যে এর ক্ষেত্রে তুই আইছি না, বক্স থেকে সরস না, ঠিক আছে, জ্বালায় তো আংরা করলে মারহাবা গো। এই যে এইভাবে কথা বলি না, এটা ভালোবাসা, এটা কিন্তু একটা ভালোবাসা। আপনি যত ভালোবাসবেন আপনি তত ভালোবাসা পাবেন। আপনি যত অহংকার করবেন তত ফায়ার নিচে যাইবেন। লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনে অহংকার করে চলো না, ঠিক কি না বলেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। হাত তুলে বলেন ঠিক কি না? অহংকার কিসের মূল? কথা বল, অহংকার কিসের মূল? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর জোরে বলেন কার কথা? যারা অহংকার করবে সামনে আসলে মানুষ তারে ওই তো ডরে বইয়া সালাম দিব, আর তার থেকে 3 হাত দূরে গেলে গা ওই জুতা দিয়ে ফিডাই। কথা গণ ঠিক কিনা? মানুষ আপনাকে সামনে নিন্দা করুক, পিছনে যদি আপনার প্রশংসা করে মনে করবেন আপনার অবস্থানটা ঠিক আছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন সামনে আসলে অনেক সুন্দর কথা বলে, পিছন দিক দিয়ে সমালোচনা করে। এই মানুষগুলো সমাজের ভালো মানুষ না। সবচেয়ে ভালো মানুষ পিছনে যাদের জন্য, পিছনের মধ্যে যারা মানুষের জন্য ভালো আচরণ করে। এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ হলো যারা পিছন দিক দিয়া আপনার প্রশংসা করবে, সামনে আসলে আপনাকে নিয়ে বেশি কথা বলবে না। সামনে যেই লোকটা প্রশংসা করে মনে রাখবেন সেই লোকটা বেশি সুবিধাজনক না। কারণ মুনাফিকরা সামনে আসলে ভালো কথা বলতো, পিছনে গেলে নিন্দা করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী
তাতলিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। পৃথিবীর মানুষ, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা আপনার পিছন দিক দিয়ে যায় বদনাম করে। এই বদনাম করা মুনাফিকগুলা সমাজের সবচাইতে একটা জায়গায় চলে, সেই জায়গার নাম হলো বাজার। জোরে কোন, জোরে কোন, জায়গার নাম কি? আল্লাহর হাবিব বলছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গার নাম হলো আমার আল্লাহর ঘর মসজিদ। ঠিক না বাবা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়ে যায়, সমাজের মানুষ একজন আর একজনের সঙ্গে যদি মহব্বত পয়দা করতে হয়, আমার নবীর একটা কথা মানা লাগবে। আমার নবী বলে, উম্মত আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি শিখাইয়া দিব না যেই পদ্ধতিটা গ্রহণ করলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যদি একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব করতে চাও, তোমরা যদি একজন আরেকজনের সঙ্গে শত্রুতা সেকেন্ডের ভিতরে যদি শেষ করতে চাও, তাহলে যারে চিনো যারে চিনো না, পরিচিত অপরিচিত সকলকে তুমি সালাম দিবে। কারণ সালামের দ্বারা শত্রুতা দূর হয়ে যায়, সালামের দ্বারা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তাইলে সমাজের ভিতরে বেশি বেশি সালামের প্রচলন করতে হবে। আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম দাদা, আসসালামু আলাইকুম বন্ধু। এই সালামের মাধ্যমে শত্রুতা হয় না, ভালোবাসা তৈরি হয়। শুধু এখানে সীমাবদ্ধ রাখবেন না, ঠাস করে ধরবেন, ধরে হাতটা মিলাইবেন, বলেন না মারহাবা। একটা হলো সালাম আর একটা হলো মুসাফা। আল্লাহর হাবিব বলেন, যখন একজন আর একজনের সঙ্গে মুসাফা করে, মুসাফা করার সময় যখন হাতটা মিলাই, হাতটা মিলানোর সময় যখন মুসাফা কইরা হাতটা পৃথক করে ফেলে, দুইটা হাতের মাঝখান দিয়া দুইজনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া দেয়। তাহলে এই মুসাফার দরকার আছে না নাই? মুআনাকার দরকার আছে না নাই? সালাম দিলে শত্রুতা দূর হয়ে যায়। এই জন্য প্রতিবেশীর মধ্যে সর্বপ্রথম ওয়াজ হলো, আপনারা একজন আরেকজনকে দেখে সালাম দিবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন। আর একটা কথা মনে রাখবেন, সমাজের ভিতরে দুই প্রকার মানুষ আছে। এক প্রকার মানুষ আবার ধনী, আর এক প্রকার মানুষ হলো তিন প্রকার মানুষ। এক প্রকার ধনী, আরেক প্রকার গরিব, আরেক প্রকার মধ্যবিত্ত। এই মানুষগুলো সমাজে বাস করে। যারা ধনী আছে এদের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন ফরজ করেছেন, যাকাতটাও ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, সবুজ সবরে চেয়ার নাই। আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে নামাজ যেমন ফরজ করেছেন, পর্দাও ফরজ করেছেন, আবার যাকাতও ফরজ করেছেন। সমাজের প্রতিবেশীর মানুষ গরিবের প্রতি দয়া করে না, জীবের প্রতি যে দয়া করে না, আমার আল্লাহ তারে দয়া করে না। জীবের যে উপকার করে না, আল্লাহর পক্ষ থেকে সেও কোনো কল্যাণ পাবে না। এই জন্য সমাজের মধ্যে আর একটা কাজ হলো, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে সুন্দর করে যাকাত গুলো দিয়ে দিবেন। কারণ যাকাত দেওয়া ফরজ। যাকাত দিলে আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে। যাকাত দিলে আমার আল্লাহ সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবে। আমার সমাজের মানুষ মনে করে যাকাত দিলে বুঝি গরিবের প্রতি করুণা করা হয়। না না, করুণা নয়, এটা গরিবের অধিকার। আপনি যাকাত দিলে আপনি বাঁচবেন, আপনার সম্পদ পবিত্র হবে। আর আপনি যদি যাকাত না দেন, খোদার দরবারে গজব আছে না নাই? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, অনেকগুলো সাপ দুরানি দিবে। একটা নয়, দুইটা নয়, কোটি কোটি সাপ দৌড়ানি দিবে। আল্লাহু আকবার কর না কেন? কোটি কোটি সাপ দৌড়ানি দিবে।
এবার মানুষ সাপের ডরে দৌড় দিবে। চতুরা শরীফের ঘরের ভিতরে একটা সাপ দেখলে রাতের বেলা ঘরে ঘুমায় না। সাপ অনেক ভয়ঙ্কর জিনিস। হাসরের ময়দানে যখন সাপগুলা দৌড়ানি দিবে, কোটি কোটি সাপ, এরপরে মানুষ দৌড়তে থাকবে। দুনিয়ার মধ্যে পলায়া কিছুদিন থাকা যায়, কিন্তু ওই হাসরের ময়দানে পলাইবার কোনো জায়গা নাই। ওই সাপের দৌড়ানিতে মানুষ দৌড়তে দৌড়তে পেরেশান হয়ে যাবে। ঝাঁকে ঝাঁকে সাপগুলো তাকে ধাওয়া করবে। যখন শেষ পর্যন্ত দাঁড়ায়া যাবে, ওই মুহূর্তে সাপে বলবে হাতটা সামনে বাড়া। এবার সাপের ডরে হাত সামনে বাড়ায়া দিবে। সবগুলো সাপ হাত দিক দিয়ে ওইটা ডাক দিয়ে বলবে জবানটারে খুল। জবানটারে খুলবে। খোলার পরে সাপগুলো মুখ দিয়া পেটের ভিতরে যাবে। এমন সাপ ভিতরে ঢুকবে, পেটগুলো বিশাল বড় বড় হয়ে যাবে। ওই মুহূর্তে আমার বড় গুরু জবাই কইরা রানটা খুললা নিয়া ঘরের মধ্যে খাওয়ান বসায় দিলেন। অথচ আপনি দক্ষিণ বিডার মধ্যে খাওয়ানটা বসায় দিছেন, আর দক্ষিণা বাতাস উত্তরের গরিবের নাকের মধ্যে গোশতের গ্রানটা লাগাইয়া দিছে। আর গরিবের সন্তানরা বলতেছে আম্মা আমরার ঘরে কি গোশত রান্না হবে না? প্রতিবেশীর মতো প্রতিবেশী যদি হতে চান, যাকাতের টাকা সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে পৌঁছাই দিতে হবে। আর আপনি যদি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করেন, তাইলে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আপনাকে প্রথম উচিত হবে কোরবানির গোশত নিজে খাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন গরিবের ঘরের মধ্যে গোশতটা পৌঁছাইয়া দেওয়া। আমাদের সমাজে দেখবেন কোরবানির গোশত আগে সময় মতো পৌঁছায় না। এরপরে হাড্ডি হুড্ডি দেয়, নিজের সবটা নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দেয়, আর যাকাতের টাকাগুলা দেয় না। না দিয়া সুদের টাকা কিছু অংশ গরিবের দান করে। সুদখোর নাই রে? হ্যাঁ রে সুদখোর। সুদখোরের দুই গালে জুতা মার তালে তালে। ওরে সুদ খাওয়া যে হারাম হইল, সুদ খাওয়া যে হারাম হইল, আল্লাহ তাআলা বলে মারো জুতার বাড়ি তালে তালে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? লাগাও ফতোয়া তাহিরি বিরুদ্ধে। হ্যাঁ হায় রে সুদ, সুদখোর। সুদ খাওয়া কি হালাল না হারাম? যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি থাকে না। যেই গ্রামে সুদ চলবে সেই গ্রাম শান্তি হবে না। যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসবে না। কাগজে লিখে রাখেন। কি ডর রে? সুদ করে কইলে ডরা? আমি তো সুদ করে আজকে 18 বছর ধরে বাপ দাইতেছি। এটা কি নতুন ওয়াজ? নতুন টেক লাগাইবা? টেক লাগায় না, টেক লাগায় না। টেকের রাজনীতি তাহিরি করে না। তাহিরি কোন দলের দালালি করে না। তাহিরি মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। হাত তুলে বলো ঠিক কি না বলো? টেক লাগাইবা? তাহিরি যেই নেতা আমার নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি। যে আমার নবীরে ভালোবাসতো না তারা আমি ভালোবাসি না। এটা কি আমার অপরাধ? হাত নামা রাখছেন, বুঝালাইছি কিছু ঢুকছে। এ দুই হাত সোজা করেন না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? তাকবীর দিবা। আমি থেকে বেহুব সিলেতাছি, সবাইকে বেহুব রে। বাবা আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি কিন্তু এখনো ভূমিকাতে আছি। সাইজ করে নাম মারহাবা জোরে কোনে গেলে গা আর জোরে মারহাবা কর। আমার জীবন মরণ
সাজাব একটা গজল গাই আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে কোন সুদকুর আমার লোকে থাকার দরকার নাই কোন ঘুষখোর আমার সাইডে ফাইডে দরকার নাই আমার নবীর প্রেমিক দরকার হোক রিকশাওয়ালা হোক সিএনজিওয়ালা কোদাল দিয়ে মাটি কাটনেওয়ালা সে গরিব হোক এটাই আমার মাথার তাস কথা বলেন মারহাবা জোরে বলে আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আসেনি রে বাজার ওই বাবা রে বাবা মদিনার রং কারে কয় এটাই তো বুঝেন নাই হাইরে সুন্নত তরিকা দিয়া নিজের সাজাও হৃদয়টারে মদিনা ওয়ালার প্রেম বাগান বানাও ঠিক কিনা সমাজের ভিতরে সমাজ ঠিক গ্রাম ঠিক কথাগণ ঠিক কিনা তাইলে এখন থেকে ওয়াদা করেন নামাজের দরকার আছে না নাই আরো জোরে একজন আরেকজনের সাথে দেখা হইলে মাথার নোয়াই যাবেন গা ঠিক কিনা কিতা জীবনে বহুত সালাম আপনারা দিছি এখন আপনারা একটু হুজুরের সালাম দেন এটার নামই ভালোবাসা এটাই প্রেম আর এটাই শান্তি আনতে পারে রাসূল বলছেন তোমরা একজন আরেকজনের সঙ্গে বেশি বেশি সালামের প্রচলন করো আমরা তো মনে করি ইমাম সাহেব তো আমরা সালাম দিব বলে কাজ করেন না যে আগে সালাম দিতে পারবে না হ্যাঁ জিতে গেছে মারহাবা জোরে কোন গেলে লাগা যে আগে সালাম দিতে পারছে সে জিতে গেছে মারহাবা বলেন এই জন্য প্রতিবেশী কথা ঠিক আছে নি সবগুলা ইয়া শেষ করলাম একটা শেষ হইছে ওয়াজের বিষয় দিলে ওয়াজের বিষয় অনুযায়ী ওয়াজ না করলে কয় হুজুরে দিলাম একটা করছে আর একটা যেটাই ওয়াজ করি আর না করি সুদ করে সার নাই কথা কোন ঠিক কিনা কি হবে বেঁচে থেকে বাবা একটা মশলা দে কি হবে আজকে মাইকটা বালা করছে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে আমরা দেশের কিছু মৌলবি আছে ক্ষমতা পাইলে হক কথা বললা যায় হক কথা কয় না কি কথা কয় না আমি কিন্তু আবার সারি না বাজান কারণ আমার চেয়ারের দরকার নাই প্রতি রাত্রি চেয়ার ভাই ঠিক কিনা বলেন আমার সিনানের দরকার নাই সব আমার সিনে চিনি রে দেশে চিনি নি বাইরে চিনি নি চিনে সুদকুটিও চিনে ঘুষকুটিও চিনে হ্যাঁ সাবধান মরণ লাগবো কি করণ লাগবো আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি কষ্ট হইতেছে বাজান আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি কথা ঘন্টি কিনা জন্দুতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে
হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ হবে সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আরে গলা আছে দিকে গলাবাজি করি শক্তি আছে দিকে শক্তি দেখায় এমন কত কণ্ঠওয়ালা বক্তা মাটির নিচে ঘুমায়া রইছে এমন কত টাকাওয়ালা মাটির মধ্যে পইরা রইছে এতক্ষণ যে কথা বলছি একটাও নিজের স্বার্থে বলি নাই আপনি যদি সারা জীবন হারাম খান আমি আপনারে ফিরাইতাম পারতাম না আপনি যদি সারা জীবন সুদ খান আমি আপনাকে ফিরাইতে পারতাম না আপনার স্বাধীনতা আছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে কোথায় মরবেন আমিও জানি না আপনারাও কেউ জানেন না গায়ের রংটা পরিবর্তন হয়ে গেছে গায়ের রংটা পরিবর্তন হয়ে গেছে একটা দিন আমরা টের পাইলাম না রে বাবা এই জন্য গজলের মধ্যে এই কথাটাও আছে বাজান কইয়া দিয়া যায় আর কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি বাজার সত্যি করে কনচান্তি আগের মতো কানে কি শুনেন আগের মতো চোখে কি দেখেন এই যুবকরা তো বলবে আমরা চশমা লাগে না আমরা খুব ভালো আছি কিন্তু যারা মুরব্বী হয়ে গেছে এদেরকে জিজ্ঞাসা কেমনে চলে গেছে এগুলো টের পাইছি নি আর আর কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি দাঁত পড়িল দাঁত লড়িল চুল পাকিল বয়স গেল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন যুবক ভাইরা জবান মরণের আমি জানি গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি সূত্র শরীফ আজরাইল আইসিনিও আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করলাম না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি এই জন্য আমার যুবক মৃত্যু 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 মরণ থেকে এমপিও বাঁচতে পারে না মরণ থেকে রাষ্ট্রপতিও বাঁচতে পারে না কোটি টাকা আছে বলে মনে করিল না সিঙ্গাপুরে যাইয়া ট্রিটমেন্ট কইরা সুস্থ হইয়া যাইবা না 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 সব রোগের ওষুধ আছে মরণ নামক ব্যাধির ওষুধ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য মরে যেতে হবে কবরে চলে যেতে হবে তাই তো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন গুরুস্থানে গেছে যায়া দেখতেছেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে কয়টা কবর আমার নবী দাঁড়ায় গেছে আপনারা জবান খুলে কোন নবী দেখার ক্ষমতা আসে না নাই তুমি মাটির উপরে তাইকা 2 হাত মাটির নিচে মুর্দার কেমন আছে তুমি আমি জানি না আপনিও জানেন না
আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি মাটির উপরে থাইকাও কবরের ভিতরে কে কেমন আছে দেখার ক্ষমতা দান করি। এই জন্য আমার নবী কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। ঘোষণাকার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ যারা মরা আর যারা জিন্দা তারা কোনোদিন সমান না। জিন্দা মানুষ মাহফিলে আসছে আবার বাড়িতে চলে যাবে, কিন্তু মরা মানুষগুলা যে একটা ঘরে গেছে আর দুনিয়ার ঘরে আসার কোনো সুযোগ নাই। এবার আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যার ইচ্ছা করি আমি আল্লাহ তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। বিধি মোতাবেক আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী গুরুস্থানে গিয়ে দেখেন দুইটা কবরে আযাব হইতেছে। একটা কবরের মধ্যে আযাব হইতেছে প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে, আরেকটা কবরের মধ্যে আযাব হইতেছে চুগলখুরি করার কারণে। আমার এলাকার ভিতরে সমাজের ভিতরে চুগলখুর আছে না নাই? এই জন্য চুগলখুরদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, নিন্দাকারীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা সামনে এবং পিছনে নিন্দা করে, যারা সমালোচনা করে, এদের জন্য আমার আল্লাহ ওয়াইল দোজখটা বানায়া রাখছে। ওয়াইল নামে একটা জায়গা আছে ওই সমস্ত নিন্দাকারীদের জন্য। এই জন্য আমার নবী আপনার নবী বলতেছেন এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। একটা কবরের মানুষ প্রস্রাব করে পানি নিত না, আর একটা কবরের মানুষ পরনিন্দা করত, নিন্দা করত, চুগলখুরি করত। এই জন্য আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে তোমরা দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল দুইটা নিয়ে আসছেন। আমার নবী আপনার নবী কবরের মধ্যে গেড়ে দিয়েছেন। দুইটা কবরের মধ্যে গেড়ে দিয়া আমার নবী বলতেছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, যতদিন পর্যন্ত এই ডালগুলো কবরের মধ্যে থাকবে, এই গাছের ডালগুলো আমার আল্লাহর জিকির করবে। যতদিন এই ডালগুলো কাঁচা থাকবে, এই কাঁচা ডালগুলো আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকিরের উসিলায় আমার আল্লাহ তার কবরের আযাবটাকে হালকা করে দিবে। বাংলাদেশের কিছু মৌলবী আছে, এরা এখানে বুঝাইতে চায় নবী তো জীবনে একবার খেজুরের ডাল লাগাইছে, বারে বারে কেন লাগানোর দরকার? এটা তো সুন্নাহ নয়। আর বাবা নবী যে এই কাজটা একদিন করছে আর এই কাজটা করতে নিষেধ করে নাই, তার মানে এটা আজীবন পর্যন্ত জায়েজ। কথা বলেন ঠিক কিনা? এরা বল নামের আগে আমার লেখে মুফাসসির, নামের আগে মুফাসসির লেখে, আবার গুগলে সার্চ দিয়া নায়িকা ও সিনে। কথা কোন ঠিক না বেটি? পুরা বিনোদন। মুফাসসির লেখে আবার কয় মুখ নাই কে মুখ নাই, চরম মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না বেটি? আবার দরলে কয় কি জানেন? দরলে কয় আমার অসুস্থ। অসুস্থ কথা কোনটা কইব না? আয়োগ দে আস্তে আস্তে এমনি বইব। এমনি মানুষ আইতাছে, ওই দিন দোনে আইতাছে মানুষ লইয়া। বাবা আপনারা বসুন, যাক যে যেভাবে শান্তি পায় আর কি। আমাদের জায়গা তো আছে, মানুষ আসতেছে যে যেভাবে শান্তি পায়। বাবা শান্তির বাজার আগুন লাগাই না। কেউ যদি হারুয়া শান্তি পায় বোয়ানো ধরার আছে। কথা কোন ঠিক না বেটি? পরে জায়গা কইতাম নি রে, আপনারা আবার গান টান গাইছে, আমি ডর করে বাজার নিতে এটা এখন বাদ দিলাইছি। এখন পুরা কোরআন সুন্নাহ তাফসীর করি এখন মাশাআল্লাহ। হ্যাঁ ওই আগে এটা নাই। এরপরে মাঝে মাঝে এই গাইলে আবার হ্যাঁ একটু জ্বলে, তো এর লেগে জ্বলাই দিই আর কি। আল্লাহ হযরত বলছেন যে আমাদের কাজ হলো নবীর শান গাওয়া, আর তোদের কাজ হলো শান শুনে জ্বলতে থাকা। জন্নাত তুমহারা কাম হায়, তোমরা জ্বলতে থাকবে আর আমরা গাইতে থাকবো। আমরা খাবো বিরিয়ানি, তোমাদের হবে চুলকানি। কথা বলেন ঠিক কি না?
এজন্য বিরিয়ানি খাওয়া কি গুনাহ হবে? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন মিরয়, আমি তো সেই ঘরের মালিক নয়। শুয়ে শুয়ে শুনলেন আমি কিতা কইছি? মিটারটা যে কিনা লাগাইছি আপনার নামে, আপনি মইরা দেখেন 1 সপ্তাহ পরে আপনার ফুতাইতে নামটা ফাল্টাইয়া ফুতাইতে নাম দিলাইব। আর অফিস কইব যে মৃত্যু ব্যক্তির নামে কির মিটার, এটা ফাল্টাও, যে জিন্দা আছে এর নাম লাগাও, সাথে সাথে শেষ মালিকানা। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘর খানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি ইনা জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের জ্বালা কারে কই। এই সাইডের আওয়াজটা ভালো আছে, আর এই সাইডটা ঘুমিয়ে গেছে। আরে পরের জায়গা আওয়াজ আই সিনেমা যান। আসলে সত্যিকারে কনচন্দি এই গড়টা কি আসল গড় না নকল গড়? আর কবরের গড়টা আমরা নকল ঘরের লেগে কি টাইলস লাগাইছি, নকল ঘরের মধ্যে কি সুকেস ঢুকাইছি, নকল ঘরের মধ্যে কি সুবা ঢুকাইছি, নতুন ঘরের মধ্যে কি লেপ তুসুক লাগাইছি, অথচ আসল ঘরটা কি লেপ আছে? কেডা কইছে নাই? বাপ রে বাপ, কি তারে কইতা ডাইরেক্ট আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতের বিছানা বাড়াইব। গাঞ্জা খাইলে বিছানা পাওয়া যাইব, সুদ খাইলে পাওয়া যাইব। রাস্তা কয়টা? জোরে রাস্তা কয়টা? আমি কয়ে গেছি সমাজে 2 শ্রেণীর লোক বাস করে, একটা সিনিয়র একটা জুনিয়র। সিনিয়রের কাজ হলো জুনিয়রকে স্নেহ করা, আর স্নেহ ছোটদের কাজ হলো বড়দেরকে সম্মান করা। এই দুইটা জিনিস যখন থাকবে সমাজে আর ঝগড়া হইতো না, সমাজে মারামারি হইতো না। আজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভাই আরেক ভাইরে মাইরা ফেলাইতেছে। কথা ঠিক 10 টাকার জন্য মানুষ মাইরা ফেলা আছে না নাই বলেন? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো কেউ ক্ষেত্রের মধ্যে পানি না দিলে কি ধান লাগান যাইব? কেউ লাগান যাইব? আমি কি তাই এই ক্ষেত্রের কথা কইছি? আমি দেহ জমিনের কথা কইছি। আর আমি কই দেহ জমিনের কথা, আর হে বুঝে যায় এই ক্ষেত্রের বুড়ো ক্ষেত্রের কথা। তাহলে আমার শানের অর্থ কিতা পাইব? আমি শান গাইছি প্রেমের আগুন জলে দ্বিগুণ রে। হ্যাঁ মনে করছে আমি বুঝি সতুরা শরীফের চুলার আগুনের কথা কইছি। আমি কই প্রেমের আগুন, হে বুঝে চুলার আগুন। তাহলে আমার লগে এর মিলব? পার্থক্য করে এখানে এটা বুঝা লইন, তাইলে আমার ওয়াজ বুঝবেন, নাইলে ওয়াজ বুঝতেন না। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার ও সতুরা শরীফের বাবারা, আমার নবী গুরুস্থানের মধ্যে যাইয়া কবরে আযাব দেখলেন। এমন ভাবে আমার নবী আরেকদিন একটা নতুন গুরুস্থানে গেছে, যে এই গুরুস্থানে বেশি লাশ দাফন হয় নাই। আমার নবী গুরুস্থানের ভিতরে ঢুইকা সব কবরের দিকে তাকায় দেখতেছেন, প্রত্যেকটা লাশের নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে। এই গোরস্থানটার দাম কম না বেশি? হাই রে, নবী যখন উম্মতের সুখ দেখে নবী সুখী,
নবী যখন উম্মতের কষ্ট দেখে নবী কষ্ট পাই, নবী যখন দেখে উম্মত নাফরমানি করে নবী বড় কষ্ট পায়। ও যুবকের দল শুনে যান, আমার নবী নতুন গোরস্থানের মধ্যে গেল, যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখতেছে সবগুলো কবরে মুর্দারের নিচে জান্নাতের বিছানা বিছায় রাখছি, আর সবগুলা মানুষ একবারে সুন্দর করে ঘুমায়া রইছে। যখন সব ঘুমায়া রইছে নবী আমার মুস্কি হাসতেছেন, হঠাৎ করে আমার নবী একটা কবর দেখলেন। এই কবরটা দেখা আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম নবীর অস্থির দেখলে মনে কষ্ট পাইতো, সাহাবায়ে কেরাম নবী কাঁদলে সাহাবায়ে কেরাম ব্যথা পাইতো। কেন নবী কান্দে? সাহাবীরা তো এমন সাহাবী, নবীরে ডাক দিয়ে যে নবী গো এতক্ষণ আপনি হেসেছেন, এখন কেন আপনি কান্না করতেছেন? আমার নবী আপনার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না গো, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। তাড়াতাড়ি যাও বাজারে, মারহাবা কর না কেন, তাড়াতাড়ি যাও বাজারে, বাজারে যাইয়া সুন্দর করে একটা এলান করে দাও, এই গুরুস্থানে যত মানুষের আপনজন দাফন করা হয়েছে ওই মানুষগুলো, জীবিত মানুষগুলো প্রত্যেকের কবরের পারে দাঁড়াইবার জন্য আমি নবী এলান করলাম। বাজারের মধ্যে যায় এলান করে দিল একটি বিশেষ বিজ্ঞপ্তি, এই গুরুস্থানে যাদের আত্মীয় স্বজন শোয়াইছেন তারা সবাই যার যার কবরের পারে দাঁড়াইবেন। এবার আপনজনরা ওই মৃত ব্যক্তির কবরের পারে যাইয়া দাঁড়াইছে, আর আমার নবীর সাহাবীরা ওই কবরটার দিকে তাকায় রইছে। যেই কবরের পারে যাইয়া নবী চোখের পানি ভালাইয়া কাঁদছে, আল্লাহু আকবার কর না কেন? ওই বন্ধুরে রাত্রি 11টা হইলে বুঝতেন আমি কোন জায়গায় টাচ দিয়েছি, চোখের পানি ফালাইয়া কাঁদতেন। দিনের বেলা মনোযোগী করা বড় কঠিন হয়ে যাবে, এরপর আপনারা নীরব হয়ে বসে গেছেন। বন্ধুরা রে আমার, ও সতরা শরীফের বাবারা, ও তন্তর ভাটা মাতার বন্ধু গো, ও রানীখার নূরপুর রুটির বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার নবী আপনার নবী তাকায়া রইছে। যেই কবর পারে আমার নবী যায়া কাঁদছে, ওই কবরের পারে কে আসে? সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। হঠাৎ করে তাকায়া দেখেন একটা বুড়া মহিলা লাঠি বর করে করে কবরের পারে আইসা দাঁড়ায়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার নবী ডাক দিয়া বলে, মা আপনি যে কবরের পারে এসে দাঁড়াইছেন, কবরের যে কবরে শুয়ে রইছে সে আপনার কি লাগে? মহিলাটা ডাক দিয়ে কয়, এটা আমার সন্তান লাগে। দেখছেন নি পৃথিবীর নির্মম ইতিহাস, মার আগে ছেলে মারা যায়, ছেলের আগে মা মারা যায়, ভাইয়ের আগে ভাই মারা যায়, এমন ইতিহাস আমার আল্লাহর দেওয়ার সিস্টেম রি। এই জন্য অহংকার করার মতন কোনো কারণ নাই। মৃত্যু এমন একটা মৃত্যু যেই মৃত্যু আপনাকে গ্রাস করবে, মাটির নিচে ঢুকলেও মৃত্যু আপনাকে ধরবে, আপনাকে সব জায়গায় গেলে আপনাকে ধরবে। এই জন্য আমার যুবক, আমার নবী মহিলাটার ডাক দিয়া বলে, মা মা এই গুরুস্থানে সবাই যার যার কবরের পারে দাঁড়াইছে, আপনি কে গো? আপনি কবরের পারে দাঁড়াইলেন। এবার মহিলাটা ডাক দিয়া কয়, এই কবরে যে শুয়ে রইছে এই সন্তানটা আমার সন্তান, আমার ছেলে সন্তান আল্লাহ নিয়ে গেছে। এবার নবী ডাক দিয়া বলে, মা আপনি জানেননি কবরের মধ্যে আপনার সন্তান কেমন আছে? মহিলাটা ডাক দিয়ে বলে, না না আমি জানি না, আল্লাহ এবং নবী ভালো জানে। এই কথা বলার পরে নবী ডাক দিয়ে কয়, মা গো এই গুরুস্থানে সব পোলাপান জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের গালিচায় ছটফট করতেছে। এবার মহিলাটা শুইনাই মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এই পৃথিবীর মধ্যে সন্তানের কষ্ট দেখলে মা সহ্য করতে পারে না, অথচ এই মহিলা কবরে পারে যাইয়া শুনছেন সন্তানটা জাহান্নামের গালিচায় আছে। এই কষ্ট শুইনাও মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছেন, হাসতে হাসতে আনন্দ উল্লাস করতেছেন। আল্লাহু আকবার কেন?
এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন গো ডাক দিয়া বলে, হে মা আপনি কেন হাসতেছেন? সন্তানের ব্যথার কথা শুনলে কোনো মা তো হাসতে পারে না, অথচ আপনার সন্তান কবরের মধ্যে আযাবে আছে, আপনি কেন হাসতেছেন? এই মহিলাটা ডাক দিয়া কে, নবী গো আমার মতো খুশি আজকে আর কেউ নাই। কই কেন? সন্তানের কষ্ট দেখা তুমি কেন আনন্দিত? ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা যেই দিন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমার মতন সুখী আর পৃথিবীতে যেন কেউ নাই। এই সন্তানটা রাত্রি গভীরে আল্লাহ পানির ফুটা থেকে গোশত বানাইছে, গোশত থেকে হাড্ডি বানাইছে, হাড্ডি থেকে রক্তে মাংসে বডি একটা বানাইছে, আর সন্তানটা পেটের ভিতরে নড়াচড়া শুরু করছে। এই সন্তানটা নড়াচড়া বন্ধ করলে নামাজে দাঁড়ায় গেছি, সন্তান কেন লড়ে না? আবার যখন লড়ছে আবার নামাজে দাঁড়ায় গেছি, শুকরিয়া আদায় করলাম আমার সন্তানটা পেটে জিন্দা আছে, কিন্তু আমার সন্তানটা এই পেটের ভিতরে আমাকে এমন ভাবে লাথি মারে, লাথি মারার পর রাত্রে আমার ঘুম ভাঙ্গা যাইতো, এমন ভাবে আমার প্রতিটা দিন লাইতাইতো, আমার চোখের পানি পালাইয়া পালাইয়া সারাটা রাত আমি কাটাইছি। সকালবেলা চোখের পানিটা আমি মুইসা বাইরেছি, মানুষ যেন ধরতে, এই মানুষের সামনে আমি দাঁড়াইছি। আমার সন্তানের কষ্টের কথা সন্তানের বাপের কাছেও আমি বলি নাই, কারণ আমি তো মা, কষ্টের মা আমার না, আমি তো দুঃখিনী মা, এই জন্য আমি কাউরে বলি নাই গো নবী। আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে ওই দিন মানুষে বলছে আমার সন্তান নাকি ভূমিষ্ঠ হইয়া কান্দে, আমি নাকি মৃত্যুর মতন বেহুশ হইয়া গেছি। হঠাৎ করে সন্তানের চেহারা দেখছি, এরপরে আমার ব্যথা দূর হইয়া গেছে। এরপরে সন্তানটারে আমি রাত্রে বেলা ডানে রাখছি, ডানের বেলা পেশাব করছে আমি বামে রাখছি, বামে পেশাব করছে বুকের উপরে রাখছি। আল্লাহু আকবার কন্যা কেন? এমন ভাবে মারতল বিছনা দিয়া শাড়ি কাপড় দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া একদিন না দুই দিন নয়, এমন ভাবে ডিউটির পর ডিউটি মা ঘুম হারাম করে বলাইছে, খাওয়ান পর্যন্ত বন্ধ করে দিছে। এই সন্তানটা আমি তিলে তিলে বড় করছিলাম, মনে করছি সন্তানটা আল্লাহর বিধান মানবে। আল্লাহ যে বলছে ইম্মাইয়া বুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার সন্তান, আমি বুড়া হইয়া গেলে আমার সন্তান আমারে দেখবো, এই জন্য আমি সন্তানটারে তিলে তিলে মানুষ করছি। আজকে সন্তানটা ছোট, খাইতে পারে না, আমি খাওয়াইছি। আজকে সন্তানটা বেকার, রক্ত বেচা লেখাপড়া করাইছি। আজকে সন্তানটা চাকরি হয়েছে, আমি বেকার হইয়া গেছি। আজকে সন্তানটার চাকরি হয়েছে, আমি বুড়া হইয়া অসল হইয়া গেছি। একটা মাত্র দিনের অপেক্ষায় সন্তানটারে তিলে তিলে মানুষ বানাইছি। একদিন আমারে দেখার কেউ থাকবে না, আমি বুড়া হইয়া গেলে আমার সন্তান আমারে দেখে দেখে রাখবো রে। কিন্তু আমার সন্তান যেই মাত্র প্রতিষ্ঠা হইয়া গেছে, ওই মুহূর্তে আমার সন্তান আমার কোনো খবর নেই না। সূত্র শরীফে খবর নিয়ে দেখেন ৯০টা পরিবারে মা বাপ সম্মান পায় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক এবার মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যত বয়স হয়েছে ততদিন পর্যন্ত আমার সন্তানটা আমার অবহেলা শুরু করেছে। আমার সন্তান আমারে এমন ভাবে আঘাত করেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমার প্রতি সন্তানের অত্যাচারের স্টিম রোলার যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর সহ্য করতে পারি না। আমি আমার আল্লাহরে বলছি, আল্লাহ যেই সন্তান আমার শেষ বেলা কান্দাইছে, এই সন্তান যে তুমি কষ্ট দিও। আল্লাহ যে আমার ডাকটা শুননা কবরে কষ্ট দিতেছে, আল্লাহ যে আমি ফাগুনের ডাকটা শুনছে, এই জন্য আজকে আমি আনন্দিত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দিকটা মা সন্তানের প্রতি ভালোবাসা, আর কবরের পরে আছে আমার নবী উম্মতের প্রতি নবীর ভালোবাসা বোঝাইয়া দিয়া যায়। এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ এই সন্তানের দেওয়া কষ্টে মার দোয়া তুমি কবুল কইরা তারে কষ্ট দিতেছো, কিন্তু মা তো কষ্টের কথা শুনে না হাসতেছে, কিন্তু মহিলাটা তো মা তো কবর আযাবটা দেখে না। ও আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি, কবরের উপর সানিটার আলোক কইরা দাও, যেন মহিলাটা তার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে। আপনারা জবান খুলে বলেন, নবী যদি বলে আল্লাহ দেয় কি দেয় না?
আর জোরে কোনা দেখে দেয় না। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন বলছেন, আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া, যা চাইবেন তাই দিবেন, জোরে কোনা সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান ওই আমার উম্মতের কবরটারে একটু ওপেন করে দাও, এই মহিলার কবরটাকে একটু ওপেন করে দাও। ইন দি মিন টাইমে কবরটারে ওপেন করে দিল। যেই মাত্র মহিলা দেখতেছে কবরের ভিতরে এমন ভাবে আযাব চলতেছে, তখন মহিলাটা কি করছে জানেন নি রে বাবা? তখন সন্তানের কষ্ট দেখে মহিলাটা আর থাকতে পারে নাই। মা ওই হাজার কষ্ট দিল, বাবার সামনে যাইয়া সুন্দর করে একটা ডাক দিলে সেকেন্ডের মাধ্যমে সব যিনি ভুলে যায় তিনি হলো মা, তিনি হলো বাবা। এই জন্য সন্তানটা ডাক দিয়ে বলে, নবী আমার ডাক দিয়ে বলে, মা তাকায়া দেখেন না এই সন্তান কেমন করে আযাবের মধ্যে ভুগতেছে। যুবক ভাইয়েরা, ইন দি মিন টাইমে আমার নবী যখন এই কবরটা আলোক করাইছেন, ওই মা সন্তানকে দেখে চিৎকার মারছে, আল্লাহ ও আল্লাহ গো, আমি যদি আগে জানতাম আমার সন্তানরে বদদুয়া দিলে এমন ভাবে জ্বালাইবা, কোনোদিন আমি আমার সন্তানরে বদদুয়া দিতাম না। এই মার কথা শুনে নবী আবার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ ও আল্লাহ, ওই মা সন্তানের জন্য যে আফসোস করতেছে, আমি আমার উম্মতের জন্য আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার উম্মতের তুমি আসান দিয়ে দাও। মা যখন বলছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কথাটা বলতে দেরি আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছায়া দিতে দেরি করে নাই। আর জোরে গান আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোছে না কে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, বলে না হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ আব্বুরি, এখন মা জিন্দা আছে দেখে, নবী দেখছে দেখে না ক্ষমার ব্যবস্থা হয়েছে। এমন অনেক সন্তান মারে কষ্ট দিয়া কবরে চলে গেছে আর বাড়ি খাইতেছে। এমন অনেক মা সন্তান কষ্ট পায়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার কাছ থেকে ক্ষমা চাওয়ারও সুযোগটা পাই নাই। এই জন্য আমি অনুরোধ করব, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই কবর আযাব থেকে যদি বাঁচতে হয় তাইলে অনুরোধ করে বলে দিয়ে যায়, দুনিয়াতে থাকতেই সব আমার আল্লাহর বিধান মানা লাগবে। মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, হক কথা বলা বন্ধ করা যাবে না, হারাম খাওয়া যাবে না, ছোটকে অবজ্ঞা করা যাবে না, বড়কে অসম্মান করা যাবে না, যাকাতের টাকা সুষম বন্টন নীতির আলোকে ঘরে ঘরে পৌঁছাইয়া দিবেন। আর মুনাফিকি করবেন না, চুগলখড়ি করবেন না। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই?